ম্যাম আপনি লাইভে চলে আসছেন। আসসালামু আলাইকুম। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পারলে একটু কমেন্ট করেন। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে কার্ডিয়াক অ্যাক্সিসের ওপর, আর সাথে থাকবে আমাদের রেট ক্যালকুলেশন আর রিদম ডিটেকশন। এটা আজকে যে ক্লাস, এটা মেইনলি আমার যে ফোকাস গ্রুপ সেটা হচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্ট যারা কার্ডিয়াক অ্যাক্সিস বা রেট রিদম সম্পর্কে তেমন কিছু জানে না। এখন আমি আজকে আমার ফোর্থ ক্লাস। সো আজকে ফোর্থ ক্লাসে আমরা যে মোটামুটি যে নর্মাল একটা ইসিজি জানতে হলে কি কি লাগবে এটা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো কার্ডিয়াক অ্যাক্সিস নিয়ে সবারই একটা ভয় থাকে যে কার্ডিয়াক অ্যাক্সিসটা আসলে কি, কিভাবে আমরা ইসিজিতে কার্ডিয়াক অ্যাক্সিস ডিটারমাইন করব। তো এইটা নিয়েই আজকে আমরা ইনশাআল্লাহ ডিসকাস করব এবং আপনাদেরকে কিছু মেথড দেখাবো যেটা দিয়ে আপনারা সহজেই কার্ডিয়াক অ্যাক্সিস ডিটেকশন করতে পারবেন। সো আজকে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আপনারা একটু আমাকে জানাবেন যে আপনারা আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, যদি সাউন্ড জোরে করা লাগবে কিনা একটু ক্লাস শুরুর আগে আমাকে একটু আপনারা জানান। ঠিক আছে, তাহলে আজকে আমি যেটা নিয়ে টপিকসটা নিয়ে আমরা যে টপিকসটা নিয়ে আজকে আমরা কথা বলবো
সেটা হচ্ছে যে আজকে আমাদের ইসিজি সিরিজের 4th ক্লাস। ঠিক আছে, আজকে আমরা কথা বলবো ইসিজি সিরিজের এই 4th ক্লাসটা নিয়ে। সেটা হচ্ছে যে কার্ডিয়াক অ্যাক্সিস, ক্যালকুলেশন অফ রেট অ্যান্ড ডিটারমিনেশন অফ রিদম। আমি ডক্টর আবিদা তাসনিম রেজা, আমি রেজিস্ট্রার হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কাজ করছি বর্তমানে। আপনারা যাদেরকে মেনশন করতে চাইলে মেনশন করতে পারেন। আমরা যদি সবাই উপস্থিত থাকলে আমরা স্টার্ট করে দিব ইনশাআল্লাহ। তো সবার প্রথমে আমি একটা কথা বলি যে আমরা যখন আগের যে 4টা ক্লাসে, আমরা লাস্ট ক্লাসে যেটা প্রথম 4টা ক্লাসে আমরা কভার করেছি ইসিজির বেসিক। প্রথম ক্লাসটা ছিল প্যাথোফিজিওলজি অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি। দ্বিতীয় ক্লাসটা ছিল আমাদের বিভিন্ন ওয়েভ, এসটি সেগমেন্ট, বিভিন্ন এসটি সেগমেন্ট, এগুলো সবকিছু আমরা হচ্ছে দেখে শিখেছি যে নর্মালটা কেমন হয়। 3 নাম্বার কত ক্লাস যেটা, সেটা আমরা লিড সিস্টেম সম্পর্কে আমরা শিখেছি। ঠিক আছে, আজকে আমরা এরই যে লাস্ট যেটা যে নর্মাল ইসিজিটা, এর পরের ক্লাসটা ইনশাআল্লাহ হবে নর্মাল ইসিজি কিভাবে আমরা করব, ইন্টারপ্রিটেশন করব। সো এইটার পরিপ্রেক্ষিতে আমরা আজকে যে কার্ডিয়াক অ্যাক্সিস, রেট আর রিদম, ইনশাআল্লাহ এইটা নিয়ে আমরা ডিসকাস করব। এর মধ্যে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। আমরা ইনশাআল্লাহ এখানে আপনাদেরকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব। সো আজকে যে আমাদের যে কার্ডিয়াক অ্যাক্সিস, এটার আগে আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে যা বলেছিলাম সেটা আরেকবার একটু রিক্যাপিচুলেট করি। ঠিক আছে, রিক্যাপিচুলেশনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা যে বিভিন্ন যে ইসিজিতে যে লিড সিস্টেম আছে, আমরা ইসিজিকে আমরা কি বলি, যে আমরা যে নর্মাল ইসিজি আমরা যেটা পড়ি, ইন্টারপ্রিট করি, সেটা আসলে 12 লিড সারফেস ইসিজি। তাহলে 12 লিড মানে হচ্ছে আমাদের 12টা লিড থাকে একটা ইসিজিতে, আর সারফেস মানে কি আমরা সারফেসে কতগুলো ইলেকট্রোড বসিয়ে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো ট্রেসিং নিচ্ছি। তাহলে আমরা এই যে হার্টকে দেখব বিভিন্ন প্লেন থেকে, আমরা ফ্রন্টাল প্লেন থেকে দেখতে পারি অথবা হরাইজন্টাল প্লেন থেকে দেখতে পারি। তাহলে ফ্রন্টাল প্লেন মানে কি? ফ্রন্টাল প্লেন মানে হচ্ছে যে আমাদের সুপিরিয়র টু ইনফিরিয়র আমরা হার্টকে দেখব, তাই না? আর হরাইজন্টাল প্লেন মানে কি? অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র আমরা দেখব। সো এই যে ফ্রন্টাল প্লেনের কথা আমি বললাম যে সুপিরিয়র থেকে ইনফিরিয়র দেখছি, সেটা আমরা কোন কোন লিম্ব লিড দিয়ে দেখি আর হচ্ছে অগমেন্টেড লিম্ব লিড দিয়ে দেখি। আমাদের যে স্ট্যান্ডার্ড লিম্ব লিড হচ্ছে 3টা আর অগমেন্টেড লিম্ব লিড হচ্ছে 3টা। তাহলে টোটাল 6টা লিড আসলে আমাদেরকে হার্টের ফ্রন্টাল প্লেনে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে ধারণা দিচ্ছে। কেমন? আর হরাইজন্টাল প্লেনে ধারণা দিচ্ছে কারা? তারা হচ্ছে চেস্ট লিড গুলো, যেটা V1 থেকে V6। এখন আমি যেটা আজকে যেটা নিয়ে আমরা করব সেটা হচ্ছে যে আমাদের যে লিম্ব লিড গুলো, আমি সেই দিনই আপনাদেরকে ভালো মতো বলেছিলাম যে আমাদের রাইট আর্ম, লেফট আর্ম, লেফট লেগ, এই যে এই তিনটাতে আমরা মেইনলি ইলেকট্রোড গুলো যে আমরা অ্যাটাচ করি, তারা কি করে লিম্ব লিড, স্ট্যান্ডার্ড এবং অগমেন্টেড লিম্ব লিডের ট্রেসিং গুলো আমাদেরকে দেয়। সো এখানে যদি যে আমরা আয়ন্তোভেন ট্রায়াঙ্গেল, যেটা আয়ন্তোভেন ট্রায়াঙ্গেল যদি আমরা ড্র করেছিলাম তখন, তাহলে এখানে একটা ট্রায়াঙ্গুলার এরিয়ার মতো হয়। এই যে রাইট আর্ম, লেফট আর্ম আর লেফট লেগ, এই যে লিড গুলো, এগুলো সবগুলো মিলিয়ে হয় একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে না? তাহলে আর এই যে লিড এভিএফ, এভিআর আর এভিএল, এরাও একটা ট্রায়াঙ্গুলার লিডকে ইন্ডিকেট করে। তাহলে এইটা হচ্ছে আমাদের আয়ন্তোভেন ট্রায়াঙ্গেল। সো আর এই যে আমাদের যে চেস্ট লিড গুলো আছে, এইভাবে আমরা হার্টকে জুড়ে V1 থেকে V6 পর্যন্ত আমরা বসিয়ে থাকি। এই V1 থেকে V6 পর্যন্ত তারা কি করে? অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র আমাদের হার্টের ইলেকট্রিক্যাল ট্রেসিংটা দেয়। এইটা হচ্ছে আমাদের গত দিনের রিক্যাপিচুলেশন। ঠিক আছে, সো আমি এখানে কিউআরএস অ্যাক্সিস সম্পর্কে আমি আপনাদেরকে প্রথমে যেটা বলবো, যে আমরা প্রায়ই বলি যে ইসিজি দিয়ে যে পরীক্ষায় আমাদের যেটা থাকে যে হোয়াট ডু ইউ, এই যে ইসিজিটা আপনারা দেখেছেন, এই ইসিজিটার
অ্যাক্সিস কি, ইসিজির অ্যাক্সিস কি, ঠিক আছে? সো ইসিজির অ্যাক্সিস যেটা আসলে বলতে আসলে কি বোঝায়, আমরা কিন্তু প্রায়ই আমরা ইসিজির অ্যাক্সিসের কথা জিজ্ঞেস করি, ঠিক আছে, যে এই যে ইসিজিটা আমরা পড়ছি, এই ইসিজির অ্যাক্সিসটা কি। সো আমাদের যে ইসিজির অ্যাক্সিস এটা বুঝাতে হলে আগে আমাদের জানতে হবে যে আসলে অ্যাক্সিস বলতে আমরা কি বুঝি। অ্যাক্সিস বলতে আমরা আসলে বুঝি যেটা, সেটা হচ্ছে এখানে আমি একটা ডেফিনিশনের মতো দিয়েছি। সেই ডেফিনিশনটা যদি আমরা দেখি সেটা আসলে কি, ডেফিনিশনটা হচ্ছে আমাদের যে ভেন্ট্রিকল, হ্যাঁ, ভেন্ট্রিকলের তো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি স্প্রেড করছে, তাই না? আমরা যদি যে কিভাবে আমাদের কন্ডাকশন সিস্টেম থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আমাদের হার্টের বিভিন্ন জায়গায় যায়, এটা কিন্তু আমরা শিখেছি। সো এই যে আমাদের যে ডিপোলারাইজেশনটা যখন স্টার্ট হয়, মানে ডিপোলারাইজেশন মানে হচ্ছে যে আমাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা যখন শুরু হয় তখন এই যে ডিপোলারাইজেশন স্টিমুলাস তৈরি হয়। সেই ডিপোলারাইজেশন স্টিমুলাস কি করে, এরা ভেন্ট্রিকলের মধ্যে বিভিন্ন দিকে তারা বিভিন্ন ডিরেকশনে স্প্রেড করে, স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে যায়, তাই না? ডিপোলারাইজেশনটা যখন পুরো ভেন্ট্রিকলে ছড়িয়ে যাবে তখনই কিন্তু আমাদের হার্টটা কন্ট্রাক্ট করবে। কেমন? যেমন মনে করেন আমাদের চেস্টে বিভিন্ন রকম লিড আছে, আমাদের লিম্বে বিভিন্ন ধরনের আমরা লিম্ব লিড গুলো আছে, তাই না? তাহলে দেখা যাবে যে লিম্ব কখনো এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা যখন ভেন্ট্রিকলের মধ্যে মুভমেন্ট করবে, কখনো সেটা লিড 1 এর দিকে যাবে, আবার কখনো লিড 1 এর থেকে দূরে চলে যাবে, আবার কখনো লিড 3 এর দিকে যাবে, তাই না? মানে হচ্ছে যে আমাদের তো এই ইলেকট্রিক্যাল হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ধরার জন্য আমরা ইসিজিটা করছি বিভিন্ন দিক থেকে। তো বিভিন্ন দিকের বিভিন্ন লিডে বিভিন্ন সময় এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা বিভিন্ন ডিরেকশন হবে। এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা তাহলে আমাদের বিভিন্ন দিকে এক সময় লিড 1 এর দিকে গেল, কখনো গেল লিড 3 এর দিকে, মানে হচ্ছে যে আমাদের এই ইলেকট্রিক্যাল যে আমরা যেটা আমরা ট্রেসিংটা নিব সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন লিডের দিকে মুভ করে, কখনো একটা লিডের দিকে মুভ করলো তখন আমরা পজিটিভ ডিফ্লেকশন পাবো, যখন আমরা দূরে চলে যাবে তখন আমরা নেগেটিভ ডিফ্লেকশন পাবো। কেমন? সো আমাদের যেটা যে এই যে কার্ডিয়াক অ্যাক্সিস, আমরা কি করব আসলে, কার্ডিয়াক অ্যাক্সিস বলতে আমরা আসলে কি বুঝি সেটা হচ্ছে যে মনে করেন এই যে আমাদের ভেন্ট্রিকলের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় এই নানা রকম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, তাদের একটা মিন যদি আমরা বের করি দেখা যাবে যে সবগুলো এই মিনগুলো একটা নির্দিষ্ট দিকে ডিরেক্ট করছে, ঠিক আছে? মানে আমরা যদি প্রতিটা হার্ট ভেন্ট্রিকলের বিভিন্ন স্থানের যে আমি ট্রেসিংটা পাচ্ছি তার সবগুলোর যদি আমি মিন বের করতে চাই তাহলে আমরা কি পাবো, একটা ইলেকট্রিক্যাল একটা নির্দিষ্ট ডিরেকশনে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্সিস পাবো। এইটাই হচ্ছে আপনার কিউআরএস অ্যাক্সিস। আমরা সব সময় এই যে অ্যাক্সিসটা আমরা যেভাবে যেটা আমরা অ্যাক্সিস বলি কার্ডিয়াক অ্যাক্সিস, আসলে সেটাকে এটা কিউআরএস কমপ্লেক্সের যে ইলেকট্রিক্যাল অ্যাক্সিস। এখন আপনারা বলতে পারেন তাহলে পি ওয়েভের ইলেকট্রিক্যাল অ্যাক্সিস আমরা দেখতে পারবো কিনা, আমরা টি ওয়েভের ইলেকট্রিক্যাল অ্যাক্সিস দেখতে পারবো কিনা, কি ওয়াই অলওয়েজ কিউআরএস কমপ্লেক্স, তাই না? মেইন যেটা আমাদের আসলে হার্টের মেইন পোর্শন কোনটা, এট্রিয়াম না ভেন্ট্রিকল? যদি আমরা চিন্তা করি যে আমাদের হার্টের মেইন অ্যাক্টিভিটি হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি, তাই না? অবশ্যই এট্রিয়াল অ্যাক্টিভিটি ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের যে কন্ট্রাকশন বলেন, সিস্টোল ডায়াস্টোল, এখানে এট্রিয়ামের চেয়েও কিন্তু ভেন্ট্রিকলের গুরুত্বটা বেশি। সো এই জন্য আমরা যে ওভারঅল ইলেকট্রিক্যাল অ্যাক্সিস, যখন আমরা কার্ডিয়াক অ্যাক্সিস বলতে আসলে কিউআরএস কমপ্লেক্সের ইলেকট্রিক্যাল অ্যাক্সিসটা বোঝায়। তাহলে আমরা যদি অ্যাক্সিসের ডেফিনেশন বলি তাহলে কি হচ্ছে, it is a front in the frontal plane towards which the QRS complex is predominantly pointed.
আপনারা এই যে আমি কথাগুলো বললাম, এই পুরো কথা আপনারা কি বুঝতে পেরেছেন? এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি আমার পর নেক্সট স্লাইডে যাব ইনশাআল্লাহ। কমেন্ট বক্সে সবাই প্লিজ কমেন্ট করেন যে কিওয়ার্ডস অ্যাক্সিসে যে আমি ডেফিনিশনটা বললাম, এটা আপনারা জিনিসটা ধরতে পেরেছেন কিনা। এখানে আমি অ্যাক্সিস বলতে আসলে দুইটা অ্যাক্সিসে আমি দুইটা জিনিস কিন্তু কমেন্ট করেছি। একটা হচ্ছে যে কিওয়ার্ডস কমপ্লেক্সের অ্যাক্সিসটা আসলে ইলেকট্রিক্যাল অ্যাক্সিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা আমরা কোথায় দেখি? আমরা দেখি ফ্রন্টাল প্লেনে। তাহলে ফ্রন্টাল প্লেনের লিডগুলো কি? ফ্রন্টাল প্লেনের লিডগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লিম লিড আর অগমেন্টেড লিম লিড। তাহলে এই 6টা লিড দিয়ে আমরা কিন্তু ওভারঅল কিওয়ার্ডস অ্যাক্সিস ডিটারমাইন করে ফেলবো। আচ্ছা, অবশ্যই আমি আবার রিপিট করছি, আমি যেটা অ্যাক্সিসটা মানে আমরা প্রায় আমরা কার্ডিয়াক অ্যাক্সিস বলি, যে ইসিজি দেখলেই বলি যে হোয়াট ইজ দ্য অ্যাক্সিস অফ দিস ইসিজি, তাই না? ইসিজি ট্রেসিং আমরা অ্যাক্সিস বলতে আসলে কি বোঝায়? মনে করেন এসি নোড থেকে যখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা তৈরি হলো, সেটা কি করে? এট্রিয়াম থেকে চলে যায় ভেন্ট্রিকলে, গিয়ে সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তাই না? এখন আমাদের যে হার্টের যে আমরা লিড গুলো আমরা বসিয়েছি বিভিন্ন দিক থেকে, তারা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো তারা দেখছে মানে আমরা বিভিন্ন দিক থেকে আমরা ট্রেসিং কে পাচ্ছি বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এই জন্যই এক লিডে আমরা পিকিউআরএস কমপ্লেক্স যেমন দেখবো, অন্য লিডে কিন্তু পিকিউআরএস কমপ্লেক্সটা ডিফারেন্ট হবে, ঠিক আছে না? এখন যদি সবগুলো লিডের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো আমরা যদি চিন্তা করে যে ওভারঅল বিভিন্ন জায়গায় বিভিন্ন লিডে বিভিন্ন রকম ডিরেকশন, ঠিক না? যেমন এভিআর এ আমরা কমপ্লিটলি পাচ্ছি নেগেটিভ, আবার 1 2 3 এগুলোতে আমরা সবগুলোই প্রিডমিনেন্টলি পজিটিভ পাচ্ছি। তাহলে সবগুলো লিডে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে সবগুলোকে যদি আমরা চিন্তা করি যে আচ্ছা সবগুলো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যোগ করলে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি কোন দিকে ডিরেকশন, সেই যে ডিরেকশন এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্সিস। কোনো সময় আমরা দেখব যে ইলেকট্রিক্যাল এই যে অ্যাক্টিভিটিটা কোনো অ্যাবনর্মাল হার্টে বিভিন্ন অন্যদিকে ডিরেক্ট হবে, যেটা নর্মালি থাকবে না। তো এই জন্যই আমাদের একটা হার্টে ইলেকট্রিক্যাল অ্যাক্সিস কেন আমরা মেজার করি, এটা মেজার করার একটাই রিজন বা কেন আমরা এটা ডিটারমাইন করার চেষ্টা করি, এটা বোঝার জন্য যে কোনো কারণে যদি হার্টের অ্যাবনর্মাল প্যাথোলজি হয়, এই যে নর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্সিসটা সেটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। কখনো সেটা রাইট অ্যাক্সিসে হতে পারে, কখনো লেফট অ্যাক্সিস মানে লেফটের দিকে চলে যেতে পারে, কখনো রাইটের দিকে চলে যেতে পারে। এই জিনিসটাই হচ্ছে আমরা কিওআরএস অ্যাক্সিস দিয়ে আমরা ডিটেকশন করব, ঠিক আছে? এখন আমরা যে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আপনাদেরকে যেটা বলবো যে আমরা লিড 1 এ আসলে আমরা কি দেখছি, দেখেন লিড 1 এ আমরা রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম, তাই না? এই যে এইখানে দেখেন লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়াম হচ্ছে নেগেটিভ ছিল, লেফট এট্রিয়াম পজিটিভ ছিল। এইটা দেখেন এটা একটা সমান্তরালে আমরা একটা রেখা টানছি, তাই না? এরকম একটা সরল একটা স্ট্রেট লাইন, এইটা হচ্ছে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে আমরা দেখছি। এরপর লিড 2টা আসলে কি, এখানে আমরা দেখেন এক ধরনের পিকিউআরএসটি কমপ্লেক্স পাচ্ছি। রাইট এট্রিয়াম থেকে লেফট লোয়ার লিম্ব, এটা হচ্ছে লিড 2 দিয়ে দেখছি। তাহলে এখানে রাইট এট্রিয়ামে ছিল নেগেটিভ, লেফট লোয়ার লিম্বে ছিল পজিটিভ। তাহলে এখানে ডিরেকশনটা দেখেন একটু এভাবে উপর থেকে নিচে একটু বাঁকা হয়ে আছে। আবার লেফট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম আর্ম থেকে লেফট লোয়ার লিম্বে দেখছি কোনটা, লিড 3। তাহলে ডিরেকশনটা দেখেন একটু উপর থেকে নিচে, এটা যেমন একটু বাঁকা হয়ে নেমেছে, এটা স্ট্রেট হয়ে নেমেছে। তাহলে এইভাবে আমরা এদের লিডগুলোর পজিশন এবং এই যে আমাদের ওয়েভ ফর্ম গুলো দেখছেন লিডের পজিশনের উপর বিভিন্ন রকম আমরা ওয়েভ ফর্ম পাচ্ছি।
এবার আসেন অগমেন্টেড লিম্ব লিডে। অগমেন্টেড লিম্ব লিডটা কোথায় থাকে? এই যে রাইটে। তাহলে এই যে ডিরেকশনটা দেখেন এরকম, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তো যায় উপর থেকে নিচে, সেই জন্য আমরা এখানে সবসময় নেগেটিভ পাই। আবার দেখেন এভিআর, এভিআর বললাম, এখানে হচ্ছে এভিএল, এটা কোথায়? উপর থেকে নিচে যাচ্ছে। আবার এভিএল এ যাচ্ছে হচ্ছে, এভিএফ এ যাচ্ছে উপর থেকে নিচে, কিন্তু এইটার যে ডিরেকশন এবং এটার ডিরেকশন কিন্তু ডিফারেন্ট, এই জন্য আমরা পিকিউআরএসটি বিভিন্ন রকম পাচ্ছি। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের গত ক্লাসের রিক্যাপিচুলেশন। কেমন? তাহলে আমাদের এটা মাথায় নিয়ে ফেলতে হবে যে এক একটা লিডে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল এই যে অ্যাক্টিভিটি গুলো এক এক রকম পাচ্ছি বলে আমরা ট্রেসিংটা ডিফারেন্ট পাচ্ছি। এই ট্রেসিংটা ডিপেন্ড করছে কি? লিডের পজিশনের উপর। যে যেই লিডের দিকে যাবে তখন সেটা আমরা পজিটিভ পাবো, লিড থেকে দূরে চলে যাবে ইলেকট্রিসিটিটা, তখন আমরা পাবো নেগেটিভ। ঠিক আছে, এই কনসেপ্টটা আপনাদের যদি ক্লিয়ার হয়, এর পরেরটা তাহলে আমি বলবো। তাহলে আমাদের এই যে আইনস্টাইন ট্রায়াঙ্গেলটা আমরা ড্র করেছিলাম, এইটা কি? আমরা বিভিন্ন লিডের পজিশন দেখে আমরা এই আইনস্টাইন ট্রায়াঙ্গেলটা ড্র করেছিলাম। ঠিক আছে, এখন আমরা পুরোটুকু উঠিয়ে দিলাম। এই যে ইলেকট্রিক্যাল যে আমরা রাইট আর্ম লেফট আর্ম এইগুলো উঠিয়ে দিয়ে আমরা পজিশনের উপর যদি আমরা এই যে আমাদের লিড গুলো, যে 6টা লিড, তিনটা হচ্ছে স্ট্যান্ডার্ড লিম্ব লিড আর 3টা অগমেন্টেড লিম্ব লিড, এদের যদি পজিশন অনুযায়ী আমরা বসিয়ে দিই, তাহলে আমরা দেখব যে হার্টকে যদি আমরা 0 ডিগ্রি ধরি, এই হার্টকে কেন্দ্র করে যদি 360 ডিগ্রি, হ্যাঁ আমাদের 3D প্লেন কিন্তু 360 ডিগ্রি, 360 ডিগ্রিতে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখব যে লিডের পজিশন গুলো অনুযায়ী তারা হার্টের সাথে বিভিন্ন রকম অ্যাঙ্গেল তৈরি করছে। এইটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? মানে হচ্ছে যে আমরা যে লিড গুলো বিভিন্ন ভাবে বসাচ্ছি, তাই না, হার্টের সাথে এরা বিভিন্ন রকম অ্যাঙ্গেল তৈরি করছে। আমরা এটা মনে করি এটা ঠিক, কিন্তু ইমাজিনারি আমরা কিছু অ্যাঙ্গেল চিন্তা করছি, এটা কিন্তু আমাদের হার্টের সাথে যদি আমরা এই অ্যাঙ্গেল গুলো চিন্তা করি, তাহলে এই হার্টের সাথে তারা বিভিন্ন সময় বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করছে। এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার থাকলে আমাকে একটু বলেন। ঠিক আছে, তাহলে আমরা যখন এই যে ইসিজির এই সিস্টেমটাকে আমরা যদি আমরা দেখি, তাহলে আমরা লিড 1টা হার্টের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। লিড 1 হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। লিড 2টা কত ডিগ্রি অ্যাঙ্গেল? 60 ডিগ্রি। লিড 3টা 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইখানে এই নিচের এই অংশটুকুকে আমরা পজিটিভ ধরি, আর 0 থেকে উপর যখন যায় সেটাকে আমরা নেগেটিভ ধরি। সব মিলিয়ে তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। তো লিড 1 হার্টের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? 0 ডিগ্রি। লিড 2 60 ডিগ্রি। লিড 3 প্লাস 120 ডিগ্রি, ঠিক আছে, দুইটাই প্লাস। এরপর আসি এভিআর, এভিএল আর এভিএফ। তাহলে এভিএফ কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে? এভিআর তৈরি করছে -150 ডিগ্রি অ্যাঙ্গেল, এভিএল তৈরি করছে -30 ডিগ্রি অ্যাঙ্গেল, এন্ড এভিএফ +90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এটা হচ্ছে এই যে ডিগ্রিটা, এটা হার্টের সাথে, হার্টকে আমরা সেন্টার পয়েন্টকে আমরা 0 ডিগ্রি ধরেছি, একটা ইমাজিনারি পয়েন্ট, যেখানে এই সবগুলো লিড যদি আমরা কানেক্ট করি তাহলে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, ঠিক আছে।
সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাক্সিস জানতে হলে 0 ডিগ্রি হয় লিড 1 দিয়ে, প্লাস 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে লিড 2, প্লাস 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে লিড 3 এর সাথে। আর এভিআর এর থাকবে কোথায়, কত, মাইনাস 150 ডিগ্রি। এভিএল এর থাকবে মাইনাস 130 ডিগ্রি, আর এভিএফ এর সাথে থাকবে প্লাস 90 ডিগ্রি। ঠিক আছে, এই যে রেফারেন্স সিস্টেম, এটাকে আমরা বলি হেক্সা অ্যাক্সিয়াল রেফারেন্স সিস্টেম। হেক্সা অ্যাক্সিয়াল রেফারেন্স সিস্টেম, হেক্সা মানে কি, আমরা 6টা লিডকে দিয়ে আমরা এই অ্যাক্সিসটা ডিটারমিন করছি, এই জন্যই এটাকে বলে হেক্সা অ্যাক্সিয়াল রেফারেন্স সিস্টেম। কেমন? এখন আমরা এর পরে যেটা যাব সেটা হচ্ছে যে এই যে হেক্সা অ্যাক্সিয়াল রেফারেন্স সিস্টেমটাতে আমরা 3 ধরনের অ্যাক্সিস পাই। টোটাল অ্যাকচুয়ালি 3 না, 4 ধরনের অ্যাক্সিস পাই। একটা হবে নরমাল অ্যাক্সিস, একটা হবে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, এরপর হবে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, এন্ড লাস্টলি এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে আমরা টোটাল এই যে 360 ডিগ্রিকে যদি আমরা ভাগ করি, কেমন, এই 360 ডিগ্রিকে আমরা আবার চারটা ভাবে আমরা ডায়াগনোসিস করব, চারটা ভাবে আমরা ভাগ করতে পারি অ্যাক্সিস সিস্টেমকে। মেইনলি হচ্ছে নরমাল অ্যাক্সিস বাদে আমরা আরো 3টা অ্যাক্সিস বলছি, লেফট অ্যাক্সিস, রাইট অ্যাক্সিস, এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। কেন উপরে নেগেটিভ আর নিচে পজিটিভ হয়, তাই না? এই কোশ্চেনটা আপনাদের অনেকেরই মাথায় আসতে পারে। আমাদের যদি আমরা হার্টটা ভালো মতো চিন্তা করি, হার্টের ডিরেকশনটা কিন্তু উপর থেকে নিচে আসে, তাই না? হার্ট যখন যখন মুভ করে বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা, প্রথমে এট্রিয়ামটা অবশ্যই ভেন্ট্রিকলের উপর থাকে, এবং যখন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা নিচের দিকে আসে সেটা আস্তে আস্তে উপর থেকে নিচে ভেন্ট্রিকলের দিকে থাকে। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচে আমরা পজিটিভ ধরি সব সময়, আর যখন নিচ থেকে উপরের দিকে যেতে থাকে তাহলে সেটাকে আমরা নেগেটিভ ধরি ইন রেসপেক্ট অফ ইসিজি। ঠিক আছে, সেই জন্য আমরা যখন এই লিড 1 যদি 0 ডিগ্রি হয়, লিড 1 এর উপর থেকে এই নিচ পর্যন্ত নিচের দিকে যা যা ডিরেকশন সেটাকে আমরা পজিটিভ ধরে নেই, আর লিড 1 থেকে যত দূরের দিকে যেতে থাকবে তাকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল হিসেবে ধরে নিচ্ছি। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? কারণ আমাদের নরমালি ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট এর ডিরেকশন হচ্ছে উপর থেকে নিচে। তারপরও আমরা দেখব যে বিভিন্ন কারণে হার্টের এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই জন্যই আমরা 180 ডিগ্রির নিচের অংশটুকুকে আমরা পজিটিভ ধরছি, আর 0 থেকে উপরের দিকে যেটা যাচ্ছে মানে অ্যাওয়ে ফ্রম লিড 1 সেটাকে আমরা ধরছি মাইনাসে। সো আমাদের এই নরমাল অ্যাক্সিস আপনারা যদি দেখতে পান যে এই যে পিঙ্ক একটা পোরশন, এইটাকে আমরা নরমাল অ্যাক্সিস বলছি। তাহলে নরমাল অ্যাক্সিসের কোণ হচ্ছে -30 ডিগ্রি থেকে নরমাল অ্যাক্সিস শুরু হবে, এটা শেষ হবে লিড এভিএফ এ প্লাস 90 ডিগ্রি পর্যন্ত। দেখা গেছে যে এটা আমাদের নরমাল হার্টে আমরা দেখেছি যে কোনো মানুষের যাদের নরমাল হার্ট তাদের কিউআরএস অ্যাক্সিস এই -30 থেকে +90 পর্যন্ত মধ্যে থাকে। এটাই হচ্ছে নরমাল অ্যাক্টিভিটি আর নরমাল কিউআরএস অ্যাক্সিস। সো এই যে কোনটা তাহলে আমাদের ইম্পর্টেন্ট, তাহলে -30 থেকে +90 পর্যন্ত যদি আমরা কিউআরএস অ্যাক্সিস পাই সেটাকে আমরা নরমাল ধরে নেব। আচ্ছা, এরপর আমরা এখানে দেখেন একটা গ্রিন কালার দিয়ে LAD লেখা আছে। এই LAD মানে কি? LAD মানে হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আমরা কখন বলবো? দেখেন এই যে -30 থেকে শুরু হলো সেটা যদি এই দিকে চলে যায় মানে আরো নেগেটিভ হচ্ছে, এটা -90 পর্যন্ত আমরা একে বলবো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন অর LAD। আমরা সবসময় পরীক্ষায় কিন্তু লেফট অ্যাক্সিস ডেভিয়েশনই বলবো, অ্যাব্রিভিয়েটেড ফর্মটা আমরা সবসময় অ্যাভয়েড করব, সেটা যে কোনো পরীক্ষাতে। সো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন মানে হচ্ছে আরো নেগেটিভ হচ্ছে, নরমালের তো -30 থেকে +90 পর্যন্ত সেটা আরো নেগেটিভ হয়ে আরো কমে গেছে, মানে নেগেটিভ আরো বেড়ে গেছে, নেগেটিভিটি বেড়ে গেছে। সো এটাকে কি বলছো? আমি বলছি আমরা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন।
হোয়াট ডু ইউ মিন বাই রাইট অ্যাক্সিস ডেভিয়েশন? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হচ্ছে এই যে +90 থেকে তারা বেড়ে গিয়ে +180 পর্যন্ত, এইটাকে আমরা বলছি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। এই যে ব্লু পোর্শনটুকু, এর মধ্যে যতগুলো 180 ডিগ্রি পর্যন্ত, আমরা পুরোটুকুকেই বলবো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। দ্যাট ইজ এরা আরো বেশি পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে? আর হোয়াট ডু ইউ মিন বাই এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন? এই -90 থেকে +-180, আসলে এই 180টা আসলে আমরা এই প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাই না? এখানে ইয়েলো পোর্শনটুকুকে বলছি আমরা এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। এটা আরেকটা নাম আছে নর্থ ওয়েস্ট অ্যাক্সিস, এটা আপনাদের মনে রাখার দরকার নেই। আমরা মেইনলি লেফট অ্যাক্সিস এন্ড রাইট অ্যাক্সিস ডেভিয়েশনটা যেন ঠিকমতো ডিটেক্ট করতে পারি, ঠিক আছে? সো আমরা তাহলে 4 ধরনের অ্যাক্সিস পেলাম। একটা হচ্ছে নরমাল অ্যাক্সিস, সেকেন্ড হচ্ছে লেফট অ্যাক্সিস, থার্ড হচ্ছে রাইট অ্যাক্সিস, এন্ড আলটিমেটলি ফোর্থ নাম্বার হচ্ছে এক্সট্রিম অ্যাক্সিস। সো এখন আমি আপনাদেরকে একটা কতগুলো পদ্ধতি দেখাবো যেভাবে আপনারা অ্যাক্সিস ডিটেকশন করতে পারেন, এবং এই অ্যাক্সিস এটা মনে রাখলে আশা করি যে কোনো ইসিজি ট্রেসিং থেকে আপনারা অ্যাক্সিস ডিটারমিন করতে পারবেন। ইনফ্যাক্ট আজকে যারা প্রথম অ্যাক্সিসের ক্লাস করছেন তারাও কিন্তু আজকে এটা শিখে যাবেন, এবং এটা এই ক্লাসের মধ্যে আপনারা শিখে এর পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। এখন দেখেন, প্রথমে আপনারা যখন অ্যাক্সিস ডিটেকশন করবেন, খুব ভালো মতো আপনাদেরকে যেটা বলি, দুইটা লিড শুধু দেখলেই চলবে। প্রথমে আপনারা দেখবেন দুইটা লিড, লিড 1 আর লিড এভিএফ। তাহলে লিড 1 দেখবেন, লিড এভিএফ দেখবেন, কেমন? এখন এটা একটু মনে রাখতে হবে, মনে রাখলে দেখবেন খুবই ইজি হয়ে যাবে। লিড 1 এ আমি দেখলাম কিউআরএসটা পজিটিভ। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই পজিটিভ কিউআরএস? এর মানে হচ্ছে আর ওয়েভটা এস ওয়েভের চেয়ে বড়, ঠিক আছে? একই কথা, লিড এভিএফ এ কি হবে? কিউআরএস কমপ্লেক্স পজিটিভ মানে কি? আর ওয়েভটা এস এর চেয়ে বড়, ঠিক আছে? তাহলে লিড 1 দেখলাম কিউআরএস এ আরটা এস এর চেয়ে বড়, তাহলে এটা পজিটিভ। লিড এভিএফ এও দেখলাম আরটা এস এর চেয়ে বড়, তাহলে এটাও পজিটিভ। তাহলে দুইটাই যদি আমরা পজিটিভ পেয়ে যাই, তাহলে অ্যাক্সিস কিন্তু হবে নরমাল, কেমন? এখন কোনো কারণে আমি দেখলাম যে না, সেকেন্ডলি দেখলাম যে লিড 1 এ ঠিকই পজিটিভ আছে, কিন্তু লিড এভিএফ এ পজিটিভ নাই, লিড এভিএফ এ নেগেটিভ। এর মানে কি? লিড এভিএফ এ কিউআরএস এর এসটা বড় হয়ে গেছে আর এর চেয়ে। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে ইসিজিটা দেখাবো, তাহলে আরো ইজি হবে। তাহলে এই যে যদি লিড 1 এ পজিটিভ হয় আর লিড এভিএফ এ নেগেটিভ হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে, বাট আমি কনফার্মলি বলতে পারবো না যে এটার অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে। কোনো কারণে লিড 1 এ আমি দেখলাম নেগেটিভ, তার মানে কি কিউএআরএস কমপ্লেক্সে আরটা এস এর চেয়ে ছোট। এখানে হচ্ছে লিড 1 এ তাহলে নেগেটিভ, লিড এভিএফ এ পজিটিভ, জাস্ট উপরেরটার উল্টা। তখন কি হবে? রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আমরা বলতে পারবো। লিড 1 লিড এভিএফ এ দুইটাই নেগেটিভ, এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে এটা মাথায় রাখেন যে আমি প্রথমে অ্যাক্সিস ডিটারমাইন করতে প্রথমে আমরা লিড 1 দেখব, লিড এভিএফ দেখব, কেমন? লিড এভিএফ এবং লিড 1 দুইটাই পজিটিভ। দুইটাই পজিটিভ মানে কি? কিউআরএস কমপ্লেক্সটা দেখব, আর ওয়েভটা বড় না এস ওয়েভটা বড়? আর ওয়েভটা এস এর চেয়ে বড় হলে সেটাকে আমরা পজিটিভ বলবো। সো লিড 1 লিড এভিএফ দুইটাই পজিটিভ, তখন আমরা অ্যাক্সিস বলবো নরমাল। লিড 1 এ পজিটিভ, লিড এভিএফ এ নেগেটিভ, ধরে নিব যে হ্যাঁ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে, কিন্তু এটা আমি কনফার্ম বলতে পারছি না। লিড 1 এ নেগেটিভ, লিড এভিএফ এ পজিটিভ, তাহলে কিন্তু আমরা একদম বলে দিতে পারবো এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। দুইটাই নেগেটিভ, এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। সো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিড 2টা দেখব। লিড 1 আর এভিএফ দেখে আমরা ডিটারমিন করলাম অ্যাক্সিস। সেকেন্ড যেটা মেথড সেটা হচ্ছে লিড 2টা দেখব। লিড 2 আর 1 যদি বোথ পজিটিভ হয় তাহলে সেটা কিন্তু নরমাল অ্যাক্সিস হবে, কিন্তু যদি লিড 2টা নেগেটিভ হয় তাহলে কিন্তু সেটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হবে। দুইটা কম্বাইন করলাম, প্রথম যে আপনাদেরকে বললাম লিড 1 আর এভিএফ দেখতে আর লিড 2 দেখতে, এই জিনিসটাই হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে এই যে দেখেন, যদি
এই লিড টুটা আমরা কখন দেখব? লেফট অ্যাক্সিস ডেভিয়েশনটা আমরা বলেছিলাম না যে লিড এভিএফ এ যদি নেগেটিভ হয় তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে। এখন আসলেই কি লিড অ্যাক্সিস ডেভিয়েশন আছে নাকি নেই সেটা আমরা কিভাবে বুঝবো? তখন আমরা সরাসরি লিড টু তে চলে যাব। লিড টু তে যদি লিড টুটা পজিটিভ হয় তাহলে আমরা ধরে নেব না এটার অ্যাক্সিস ডেভিয়েশন নেই, এটা নরমাল। কিন্তু লিড টুটা যদি নেগেটিভ হয় তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, এটা আমরা বলতে পারবো। আচ্ছা, এই যে আমি কথাটা বললাম, হ্যাঁ, এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? এটা আপনারা, আমি যদি একটা আপনাদেরকে এক্সাম্পল দেই তাহলে আপনারা খুব ইজিলি এটা আপনারা বের করতে পারবেন। ঠিক আছে, এখন একটা ইসিজি আপনাদেরকে দিলাম, এটা আপনাদের কুইজ। আমি যে অ্যাক্সিস যে পড়ালাম সে অ্যাক্সিস অনুযায়ী যদি আপনারা দেখেন, অ্যাক্সিসটা ভালো মতো দেখেন, তাহলে আমি যে মেথডটাতে দিলাম সেটা দিয়ে আপনারা ট্রাই করেন যে এই ইসিজি ট্রেসিং এ আমরা কি কোন অ্যাক্সিসে আছে, মানে এই অ্যাক্সিসটাকে আমরা কি বলবো? এটা কি নরমাল অ্যাক্সিস, এটা কি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, এটা কি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন? এটা আপনারা দেখে আমাকে বলেন। এবং কেন আপনারা আপনারা অ্যানসারটা দিচ্ছেন যে এটা কোন অ্যাক্সিস সেটাও আপনারা যদি কমেন্ট বক্সে বলেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ব্যাপারটা ধরতে পেরেছেন, অ্যাক্সিসের ব্যাপারটা। আচ্ছা, এটাকে একজন বলেছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। কেন রাইট অ্যাক্সিস? আচ্ছা, কেন রাইট অ্যাক্সিস ডেভিয়েশন বলেছেন এটা একটু আমাকে বলবেন? আচ্ছা, কমেন্ট বক্সে আসছে যে অনেকেই, হ্যাঁ, অনেকেই খুব ভালো অ্যান্সার দিয়েছেন যে এটা নরমাল অ্যাক্সিস। আমি যদি যেই মেথডটা আপনাদেরকে দেখালাম বা শেখালাম এইটাতে যদি আমরা দেখি, আমাদের একটা ইসিজি নিয়ে আমরা অ্যাক্সিস ডিটারমাইন করতে চাই, তাই না? আমাদের ডিটারমাইন করতে হলে আমি লিড ওয়ান দেখবো আর লিড এভিএফ দেখবো। আমরা কি কি দেখবো? লিড ওয়ান দেখবো আর দেখবো লিড এভিএফ। গুড, হ্যাঁ, অনেকেই খুব সুন্দর অ্যান্সার দিয়েছে। এটাই লিড ওয়ান আর লিড এভিএফ দেখবো। দেখেন, খুব ভালো মতো দেখেন, হ্যাঁ, এই জিনিসটা আপনারা বুঝলে ইসিজি বুঝতে আর কোনোই সমস্যা নেই, অ্যাক্সেস বুঝতে। দেখেন, লিড ওয়ানে কিউআরএস কমপ্লেক্সটা যদি আমরা দেখি তাহলে আর ওয়েভটা এস এর চেয়ে বড়, তাহলে কিন্তু আমরা একে পজিটিভ বলবো কিউআরএসটা, তাই না? আবার এভিএফটা দেখেন, কিউআরএস কমপ্লেক্সে আর ওয়েভটা দেখা যাচ্ছে, এস ওয়েভটা দেখা যায় না বললেই চলে, তাহলে এটাকেও কিন্তু আমরা পজিটিভ বলবো, তাই না? তাহলে যদি আমি আপনাদেরকে যে মেথডটা দেখিয়েছিলাম, দেখেন, যদি লিড ওয়ান আর লিড এভিএফ দুইটাই পজিটিভ হয় তাহলে আমরা বলেই দিতে পারবো যে দিস ইসিজি হ্যাজ নরমাল অ্যাক্সিস। ভেরি গুড, অনেকে অনেক সুন্দর কমেন্ট করেছে, রিয়েলি আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট করছি। হয়তো আপনারা আগে থেকেই জানেন, তারপরও সব অনেকেই খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন। সো আমি যখন দুইটাই পজিটিভ পেয়ে যাব তখন সেটা কিন্তু নরমাল অ্যাক্সিস হয়ে যাবে। কেমন? এখন আমি আপনাদেরকে বাকি লেফট অ্যাক্সিস রাইট অ্যাক্সিস দুইটাই দেখাবো। তার আগে আপনাদেরকে আরেকটা মেথড আমি শেখাতে চাই। এই মেথডটা আপনাদের পরীক্ষার জন্য দরকার নেই, তারপরও যারা আরো ভালোভাবে অ্যাক্সিসটা ডিটারমাইন করতে চান, যেমন আমি বলেই এই অ্যাক্সিস দেখে আরো অ্যাকিউরেটলি বলতে পারি। এখানে যেমন আমি বলতে পারছি এটা নরমাল অ্যাক্সিস, তাই না? নরমাল অ্যাক্সিস হচ্ছে যে আমাদের এই নরমাল অ্যাক্সিস মানে হচ্ছে -30 থেকে 90 ডিগ্রির মধ্যে এটা আছে। কিন্তু আমরা যদি আরো বলতে চাই যে অ্যাকচুয়ালি তার কত অ্যাঙ্গেল, এই যে ইসিজিটা আমরা পেলাম তার অ্যাকচুয়াল অ্যাঙ্গেল কত, মানে কত, মানে ঠিক মনে করেন -30 থেকে 90 না, আমি মনে করেন আমাদের এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তার 30 ডিগ্রিতে আছে, +30 ডিগ্রি, এটা তো নরমাল অ্যাক্সিসের মধ্যে, তাই না? আমরা কিন্তু এখানে রেঞ্জের মধ্যে বলছিলাম। কিন্তু যদি আমি অ্যাকিউরেটলি বলে দিতে চাই যে কত ঠিক এক্স্যাক্টলি কত অ্যাঙ্গেলে, সেটাও কিন্তু আমরা ডিটেক্ট করতে পারবো ইসিজি দেখে। তো এটা হচ্ছে থার্ড মেথড। এই থার্ড মেথডের কথা আমি যেটা বলবো যে এটা হয়তো আপনাদের অতটা মনে রাখার দরকার নেই, পরীক্ষাতেও কখনোই স্যাররা বা ম্যাডামরা জিজ্ঞেস করবে না যে কত অ্যাঙ্গেলে আছে। এটা হচ্ছে জাস্ট
পরবর্তীতে কখনো যদি কেউ শিখতে চান সেই জন্য আমি এটা আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে এটা দিয়ে আমরা প্রেসাইসলি আইসো ইলেকট্রিক লিডটা দেখে আমরা কিউআরএস অ্যাক্সিসটা আরো বেশি প্রেসাইসলি এস্টিমেট করতে পারবো। আমরা বলেই দিতে পারবো যে অ্যাঙ্গেলটা কত, ঠিক আছে? তাহলে আমি এখানে যেটা কি করব, ফার্স্টে এটার বিভিন্ন স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে আমরা আইসো ইলেকট্রিক লিডটা খুঁজে বের করব। ইসিজির এই যে 6টা লিড আছে, ঠিক আছে, তার মধ্যে কোন লিডটা আইসো ইলেকট্রিক। আইসো ইলেকট্রিক মানে হচ্ছে ইকুইফেজিক, মানে কি, মানে হচ্ছে আর ওয়েভ আর এস ওয়েভ সমান। কেমন, মানে একটাতে দেখলাম না আর ওয়েভ বড় আইসো ওয়েভ ছোট, আবার কোনটাতে এস ওয়েভ বড় আর ওয়েভ ছোট, না, এদের আর ওয়েভের হাইট আর এস ওয়েভের ডেপথ দুইটাই সমান। এইটা হচ্ছে আইসো ইলেকট্রিক লিড। অথবা দেখা যাচ্ছে কিউআরএসটা একদম ফ্ল্যাটের মতো, খুব বেশি মুভমেন্ট নাই, তো এইগুলোকে আমরা আইসো ইলেকট্রিক লিড বলবো। যেমন এখানে দেখেন, আমরা যদি এই ইসিজিটা দেখি, এটা আপনাদের কাছে আমার কোশ্চেন, which one, যেখানে কিউআরএস কমপ্লেক্সের যেই লিডে দেখেন যে আর ওয়েভ আর এস ওয়েভ মোটামুটি সমান, সেই লিডটা আমরা বেছে নেব। তাহলে আপনারা কমেন্টে বলেন যে এইখানে আইসো ইলেকট্রিক লিডটা অ্যাকচুয়ালি কোনটা। ভেরি গুড, একজন কমেন্ট করেছেন আপনি, লিড 2 হচ্ছে আইসো ইলেকট্রিক লিড। ভেরি গুড, এক্সিলেন্ট। এখন তাহলে লিড 2টা হচ্ছে আমার আইসো ইলেকট্রিক লিড। আরো অনেকেই কমেন্ট করছেন, রিয়েলি খুবই ভালো। আপনারা সবাই আশা করি যে এই জিনিসটা ধরতে পেরেছেন। যারা ধরতে পারেনি তারা ভালো মতো খেয়াল করেন, দেখেন লিড 2 তে কিউআরএস কমপ্লেক্সটা যদি আমরা দেখি, আর ওয়েভ আর এস ওয়েভ দুইটাই কিন্তু সমান। ভেরি গুড, আরো অনেকেই কমেন্ট করছে। আমি সবাইকেই বলবো যে আপনারা খুবই সুন্দর ইসিজি পারেন। আশা করি এই ক্লাসটার পর আরো ভালো মতো ইসিজি আপনারা ডায়াগনোসিস করতে পারবেন। সো লিড 2টা হচ্ছে আইসো ইলেকট্রিক লিড। তাহলে আমরা মাথায় রাখলাম যে প্রথম স্টেপে যে এইটা হচ্ছে আইসো ইলেকট্রিক লিড। কেমন, এখন আমরা স্টেপ 2 তে গেলাম। এখন দেখব কোন লিডটাতে বেশি পজিটিভ, মানে এই যে লিডগুলো 6টা লিডের মধ্যে কোনটাতে আর ওয়েভটা টলেস্ট, ঠিক আছে? এখন তাহলে আমরা আবার ইসিজিটাতে ফিরে যাই। এখন আপনারা বলেন লিড 1 2 3 এভিআর এভিএল এফএফ এর মধ্যে আর ওয়েভটা সবচেয়ে বেশি আমরা কোথায় পাচ্ছি? সবচেয়ে বড়, হ্যাঁ, লিড 2টা যদি আমাদের আইসো ইলেকট্রিক লিড হয়, তাহলে আমরা খেয়াল করি, ইয়েস, ভেরি গুড, আমরা লিড 3 তে পাচ্ছি আর ওয়েভটা সবচেয়ে বেশি পজিটিভ। সো আমরা এইটা তাহলে আমাদের সবচেয়ে পজিটিভ হচ্ছে লিড 3। তাহলে কিউআরএস এর ডিরেকশন কিন্তু আমরা ধরে নিব যে পজিটিভ হবে, লিড 3 এর দিকে যাবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা সবাই ধরতে পেরেছেন না? এভিআর কেউ আমাকে বলেছেন যে এভিআর এ কমেন্ট করেছেন যে এভিআর এ সবচেয়ে পজিটিভ। এভিআর এ কিন্তু এখানে হচ্ছে দেখেন, এই যে এভিআরটা হচ্ছে পজিটিভ হয়েছে এখানে, ঠিক আছে, কিন্তু এভিআর এ কিন্তু আমাদের এটাকে পজিটিভ বলবো না, হ্যাঁ, এটা লিড 3টা দেখবো। লিড 3টা হচ্ছে সবচেয়ে বড়, কারণ এভিআর এ কিন্তু সব ডিফ্লেকশন গুলো কিন্তু আপনার নেগেটিভ থাকে, সো এভিআরটা এখানে হবে না। সো লিড 3টা হবে সবচেয়ে বেশি পজিটিভ। কেমন, ভেরি গুড, আরো অনেকেই বলেছেন তাহলে লিড 3টা হচ্ছে আমাদের সবচেয়ে পজিটিভ। এরপর আমরা কি করব, এবার আমরা দেখব যে এই লিড 3 এর সাথে, এই যে হেক্সাক্সিয়াল সিস্টেমে লিড 2 এর সাথে প্লাস 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন কোন লিড আছে। দেখেন আমরা কি করব, কিউআরএস অ্যাক্সিসের 90 ডিগ্রিতে যে লিডটা থাকবে সেটাই অ্যাকচুয়ালি ডিরেকশন, মানে এইটা আমরা বের করেছি ক্যালকুলেট করে যে কিউআরএস অ্যাক্সিস হবে আইসো ইলেকট্রিক লিডের সাথে
90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং ডিরেকশনটা অলওয়েজ হবে কোন দিকে, পজিটিভ লিডের ডিরেকশনের দিকে। তাহলে আপনারা এই জিনিসটা দেখেন যে হেক্সা অ্যাক্সিয়াল সিস্টেমে লিড টু এর সাথে যদি আমরা 90 ডিগ্রি যোগ করি, এটা হবে -30 ডিগ্রি, অথবা যদি লিড আর হচ্ছে 90 ডিগ্রি যোগ করি তাহলে হবে +150 ডিগ্রি। ঠিক আছে না? মানে হচ্ছে যে এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে -30 ডিগ্রি, আর এই লিড 2 এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে একদম লম্ব ভাবে আছে হচ্ছে +150 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এইটা যদি আমরা দেখি, এইখানে ভালো মতো দেখেন, এখানে আমাদের এই লিড 2 এর সাথে লিড লিড 2 এর সাথে যদি আমরা প্লাস যোগ করি তাহলে সেটা হবে ইদার -30 ডিগ্রি অথবা 150 ডিগ্রি, এর মধ্যে তার কার্ডিয়াক অ্যাক্সিসটা আছে। এখন -30 ডিগ্রি তো নেগেটিভ, আর সবচেয়ে পজিটিভ লিড আমরা পেয়েছি লিড 3, তাহলে আমরা ধরে নিব এটা মাইনাস হবে না, এর কার্ডিয়াক অ্যাক্সিস অ্যাকচুয়ালি লোকেশন হবে 150 ডিগ্রি। মানে হচ্ছে আমার লিড 2 এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা দুইটা অ্যাঙ্গেল পাবো, একটা -30 +150। এরপর আমরা দেখব কোন দিকে লিড 3 এর মানে সবচেয়ে পজিটিভ লিডের ডিরেকশনটা কোন দিকে। সবচেয়ে পজিটিভ লিড হচ্ছে 120 ডিগ্রিতে আছে, তাই না? লিড 3 তে আমরা এখনই পেলাম যে লিড 3 তে, তাহলে উনার অ্যাক্সিস -30 হবে না, তাহলে এটা হবে +150। তাহলে এই রোগীর কিউআরএস অ্যাক্সিস কোথায় হবে? 150 ডিগ্রিতে। তাহলে 150 ডিগ্রি অ্যাকচুয়ালি কি? কিউআরএস অ্যাক্সিসের আমি অ্যাঙ্গেলটা বের করে ফেললাম, তাহলে এটা কি অ্যাকচুয়ালি কোন অ্যাক্সিস ছিল? এটা আমাকে একটু বলেন তো সবাই। যদি আমাদের নরমাল অ্যাক্সিস কিন্তু -30 থেকে +90, তাই না? তাহলে যদি কোনো রোগীর বা কোনো ইসিজি যদি আমরা 150 ডিগ্রিতে পাই, তাহলে এইটার লোকেশন আসলে এটাকে আমরা কোন অ্যাক্সিস বলবো? নরমাল অ্যাক্সিস বলবো, লেফট অ্যাক্সিস বলবো, না রাইট অ্যাক্সিস বলবো? ভেরি গুড। হ্যাঁ, আসলে এটাকে আমরা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন বলবো। আমাদের কিন্তু এই যে কোনো কেউ জিজ্ঞেস করবে না যে কত ডিগ্রিতে আছে এটা বের করেন, এটা একটা মেথড আপনাদেরকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। কারণ অনেকেই হয়তো ভাববেন যে এই মেথডটা কেন আমি বললাম না, এই জন্য আজকে বলেছি। এটা আপনারা এটা দরকার নেই যে কত ডিগ্রিতে আছে, কিন্তু এটা আপনাকে বলতে হবে ইসিজি দেখে যেটা নরমাল রাইট না লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। তাহলে এইখানে আপনি যদি দেখেন, আমি যে মেথডটা দেখালাম, তাহলে এই যে নরমাল অ্যাক্সিস আমরা বলেছিলাম, তাহলে কিছুক্ষণ আগে ইসিজিটা আপনারা সবাই বলেছেন যে নরমাল অ্যাক্সিস। কেন? লিড 1 আর লিড এভিএফ এ আমার পজিটিভ। তাহলে এখানে যদি আবার আমি যে আপনাদেরকে যে মেথডটা শিখালাম না, হেক্সা অ্যাক্সিয়াল যে রেফারেন্স, যেটা যে হেক্সা অ্যাক্সিয়াল রেফারেন্স সিস্টেমের সাথে, তাহলে এখানে আইসোইলেকট্রিক লিড কোনটা? এটা হচ্ছে স্টেপ 1, যে প্রথমে আমরা আইসোইলেকট্রিক লিডটা খুঁজে বের করব। এখানে যদি আমরা ভালো মতো খেয়াল করি, কিউআরএস কমপ্লেক্সের আর ওয়েভ আর এস ওয়েভ মোটামুটি সমান, এটা কোনটা একটু বলেন তো? লিড এভিএল, রাইট। এখানে হচ্ছে লিড এভিএল এ আমরা যদি ভালো মতো খেয়াল করি, এই যে আর ওয়েভ আর এস ওয়েভ মোটামুটি সমান। লিড 1 এ কিন্তু নয়, বিকজ লিড 1 এ আর ওয়েভটা বেশি বড়। তো এভিএলটা হচ্ছে আমার মোটামুটি আমরা দেখছি। আচ্ছা, এরপর যেটা যে কোনটাতে আমার সবচেয়ে বড় ওয়েভ আছে, মানে আর ওয়েভটা সবচেয়ে বড় কোন দিকে? এখানে যদি আমরা ভালো মতো দেখি তাহলে সেটা হবে কোথায়? লিড 3 তে। ঠিক আছে, লিড 3 তে ভালো মতো যদি আমরা খেয়াল করি যে সবচেয়ে বড়, মানে প্রথমে আমরা দেখবো যে দুইটা সমান সমান,
তারপর দেখবো সবচেয়ে বড় কোনটাতে, এটাকে আমরা লিড 3 দেখবো। তাহলে এভিএল এর সাথে আমার কোন আছে কোনটা, একটা হচ্ছে 60 ডিগ্রি, আবার এভিএল এর সাথে আছে -120 ডিগ্রি। যেহেতু এখানে লিড 3টার ডিরেকশন হচ্ছে 120 ডিগ্রি, তাহলে আমি ধরে নিব যে কিউআরএস অ্যাক্সিস আছে কোথায়, 60 ডিগ্রিতে। ঠিক আছে, মানে হচ্ছে নরমাল অ্যাক্সিস। এই জিনিসটা হচ্ছে তাহলে কি, লিড এভিএল এর সাথে আমরা লম্বভাবে আছে 60 ডিগ্রি, আর এইদিকে আছে -120 ডিগ্রি। যেহেতু লিড 3 তে পজিটিভ, তাহলে লিড 2 কিন্তু পজিটিভ বা 120 ডিগ্রি। তাহলে আমার ইসিজির এই কিউআরএস অ্যাক্সিস হচ্ছে +60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা নরমাল কিউআরএস অ্যাক্সিস। এবং আমরা যদি খুব অ্যাকিউরেটলি বলতে চাই যে কত ডিগ্রিতে এই ইসিজি এর কিউআরএস এক্সিসটা আছে, তাহলে কিন্তু আমরা ইজিলি বলে দিতে পারবো +60 ডিগ্রি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কার্ডিয়াক অ্যাক্সিসের ওভারঅল কনসেপ্ট। তাহলে এখানে আপনারা এটা আপনাদের কুইজ, এটা আপনাদেরকে ডিগ্রিটা বলতে হবে না, শুধুমাত্র আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে এই যে ইসিজিটা আমরা দেখছি, এই ইসিজির অ্যাক্সিসটা কোথায়। আচ্ছা, ভেরি গুড। কেন এই লেফট অ্যাক্সিস ডেভিয়েশন সেটাও একটু কমেন্ট করেন। আমি যারা এখনো ডায়াগনোসিস করতে পারে নাই তাদেরকে আবার আমি ওই আগের মেথডটা বলছি। দেখেন, আমরা প্রথমেই দেখব অ্যাক্সিস ডেভিয়েশন, এটা বুঝতে হলে বা কোন অ্যাক্সিস সেটা আমরা বলবো লিড 1 দেখব, লিড এভিএফ দেখব। ঠিক আছে, লিড 1 এ দেখেন কিউআরএস কমপ্লেক্স পজিটিভ, তাহলে এটা আমি পজিটিভ ধরে নিচ্ছি। লিড এভিএফ এ কি কিউআরএস কমপ্লেক্স কিন্তু নেগেটিভ। ঠিক আছে না, তাহলে পজিটিভ যদি লিড 1 এ হয় আর এভিএফ এ যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের ধারণা থাকবে যে এটা পসিবলি এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে। তখন আমরা দেখে নিব লিড 2টা। লিড 2 তে যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা লিড 2 কে বলবো, আমরা কি বলবো, লিড 2 যদি পজিটিভ হয় তাহলে বলবো যে না, এটা পসিবিলিটি ছিল কিন্তু লেফট অ্যাক্সিস ডেভিয়েশন না, নরমাল। কিন্তু এখানে দেখেন লিড 2টা নেগেটিভ, তাই না? এই লিড 2টা যেহেতু নেগেটিভ, তাহলে আমরা বলে দিব যে কনফার্মলি দিস পেশেন্ট হ্যাজ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। শুধু 1 আর এভিএফ থেকে কিন্তু আমরা লেফট অ্যাক্সিস ডেভিয়েশনটা বলতে পারবো না। 1 আর এভিএফ এ 1 এ যদি পজিটিভ হয়, এভিএফ এ যদি নেগেটিভ হয়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ পসিবিলিটি আছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের। কিন্তু তখন আমরা এইটা কি করব, লিড 2টা দেখে ফেলবো শুধুমাত্র লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে। লিড 2 তে যদি কিউআরএসটা নেগেটিভ হয়, তখন আমরা একদম নিশ্চিন্তে বলে দিতে পারবো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। ঠিক আছে, একজন কমেন্ট করেছেন যে এটা 120 ডিগ্রি কিনা, -120 না, এটা ঠিক -30 ডিগ্রিতে আছে, এটাকে আমরা বর্ডার লাইন বলি যেহেতু -30 হয়, কিন্তু এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, সো কিউআরএস অ্যাক্সিসটা আমরা ক্যালকুলেট করেছি -30। এটা আপনাদের মাথায় রাখতে হবে না যে কিউআরএস অ্যাক্সিস কত ডিগ্রিতে, শুধু আপনারা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশন না নরমাল অ্যাক্সিস ডেভিয়েশন, নরমাল অ্যাক্সিস, সেটা আপনারা পরীক্ষায় বলতে পারলেই যথেষ্ট। সেটা আপনি যে কোনো এক্সামেই হোক, এমবিবিএস হোক বা তার ফার্দার যে কোনো পরীক্ষায় হোক। সো এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? এটা আপনারা আরো ইসিজি দেখবেন, আজকে কম করে হলেও আপনারা ইসিজি বইটা খুলে আপনারা অ্যাক্সিসটা দেখবেন। আজকে আপনাদের এই পড়ার পরবর্তীতে একটাই যেটা হচ্ছে কাজ, সেটা হচ্ছে আপনারা যতগুলো ইসিজি পাবেন, বা আপনি যদি ইন্টারনেটে দেখতে চান, আপনারা নিজেরা অ্যাক্সিসটা ডায়াগনোসিস করবেন। আজকে আপনারা দেখবেন যে আপনারা এই মেথডগুলো ইউজ করে আপনারা অ্যাক্সিসটা ডায়াগনোসিস করতে পারছেন কিনা। ঠিক আছে, এইখানে দেখেন আপনাদেরকে বলি এইখানে দেখেন এই ইসিজিটা কিন্তু একটু অ্যাবনর্মাল ইসিজি। ঠিক আছে, এই ইসিজিটা খুব ভালো মতো দেখেন। এই ইসিজিটা যদি আমরা দেখি, তাহলে এই ইসিজির অ্যাক্সিস আমরা কি বলবো? এটাও আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই ইসিজিটা দেখে কমেন্ট করেন যে আমাদের অ্যাক্সিসটা আসলে কোথায় আছে।
ভেরি গুড। একজন কমেন্ট করেছেন যে এটি এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। কেমন করে? ঠিক আছে, যারা এখনো ধরতে পারেনি দেখেন এখানে লিড 1 এ কিউআরএসটা কিন্তু নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ এখানে দেখেন এস ওয়েভটা অনেক বড়। আর লিড 3 তে এভিএফ এ দেখেন এভিএফ এও কিন্তু কিউআরএসটা পুরাই নেগেটিভ। তাহলে দুইটা নেগেটিভ হলে কোথায় যাবে? সেটা হবে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। ঠিক আছে, কেমন? সো এখানে আমরা দেখেছি যে এর কিউআরএস ডিরেকশন অ্যাক্সিসটা -120 ডিগ্রিতে আছে। সো এটা এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশনের একটা ইসিজি। কেমন? তো এইটা হচ্ছে আমাদের যে অ্যাক্সিস আমরা দেখলাম যে নরমাল অ্যাক্সিস কিভাবে আমরা ডায়াগনোসিস করব, লেফট অ্যাক্সিস আমরা কিভাবে ডায়াগনোসিস করব, রাইট অ্যাক্সিস কিভাবে ডায়াগনোসিস করব, এবং এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন আমরা কিভাবে ডায়াগনোসিস করব। সো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি না বুঝতে পারেন আপনারা কমেন্ট করেন, আমি যে ক্লাসের পর অবশ্যই আপনাদেরকে আবার এটা আমি বলবো। সো আমাদের অ্যাক্সিস ডেভিয়েশন আমরা কখন বলবো? যখন -30 or মোর হবে তখন আমরা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, আর যখন +90 ডিগ্রি or মোর হবে তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। ঠিক আছে, আসলে এই যে আমরা অ্যাক্সিস ডেভিয়েশন তখন আমরা কি বলবো? হ্যাঁ, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন মানে কি? হার্টটা হরাইজন্টালি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে কি বলবো যে অ্যাক্সিসটা হচ্ছে হরাইজন্টালি চলে গেছে। ঠিক আছে, আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশন মানে এটার হচ্ছে যে ইলেকট্রিক্যাল যে অ্যাক্সিসটা সেটা ভার্টিক্যালি চলে গেছে, মানে নরমাল অ্যাক্সিস থেকে ডেভিয়েট হয়ে আরো ভার্টিক্যাল হয়ে গেছে। আর লেফট অ্যাক্সিস মানে হচ্ছে আরো হরাইজন্টাল হয়ে গেছে, মানে আমাদের যে কিউআরএস, যে নরমালি আমরা কিউআরএস অ্যাক্সিসটা পাচ্ছি, তাই না? সেই নরমাল কিউআরএস অ্যাক্সিস থেকে আরো অ্যাক্সিসটার ডিরেকশনটা ঘুরে গিয়ে, মানে একটা অ্যারো দিয়ে আমরা যদি চিন্তা করি যে অ্যারোটা আরো উপরের দিকে হরাইজন্টালি চলে যাচ্ছে, আর আরো ভার্টিক্যাল হয়ে গেলে তখন আমরা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পাচ্ছি। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে যে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন কোন কোন কন্ডিশনে আসে। সো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন সেটা হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে। এটা আমাদের পরীক্ষাতে এই মনে করেন এই যখনই আমরা হচ্ছে প্রফ দিব, ফাইনাল প্রফে কিন্তু এই কোশ্চেন গুলো আমাদের আসতেই পারে। সো অনেক ধরনের কজ আছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। মেইনলি আমাদের যখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয় তখন আমরা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পেতে পারি। এসটি এলিভেটেড এমআই, যখন ল্যাটারাল এসটি এলিভেটেড এমআই হয় তখন রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পাই। যে কোনো ক্রনিক লাং ডিজিজ, মেইনলি সিওপিডি তে আমরা পাচ্ছি। হাইপারক্যালিমিয়ার পেশেন্টেও পাওয়া যেতে পারে, ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম, কিছু ডেক্সট্রোকার্ডিয়ার পেশেন্ট, ইভেন আমাদের যেটা হয় যে টল থিন পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আর লেফট ফ্যাসিকুলার পোস্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক আর একটা পপুলেশন যারা বাচ্চাদের কিন্তু নরমালি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন থাকে। সেটা বাচ্চার ইসিজি দেখলে হঠাৎ করে ভয় পেয়ে গেলাম যে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে, না, নরমাল বাচ্চাদের ইসিজিটা রাইট অ্যাক্সিস থাকে। সো আমাদের রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের অনেকগুলো কজ আছে, এটা আপনারা বই থেকে ভালো মতো পড়ে নেবেন, এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে। আর লেফট অ্যাক্সিস ডেভিয়েশন মানে কি? হার্টটা দেখেন, এই যে হার্টটা উপরের দিকে আরো হরাইজন্টালি চলে গেছে। সো এখানে কি হয়? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে আমরা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন পাই। লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক or এলবিবিবি, ইউজুয়ালি এমআই যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইনফিরিয়র হয়। তারপর হচ্ছে আমরা ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমে পেয়ে যেতে পারি। আবার হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক, অনেক সময় পেশেন্ট যদি শর্ট অ্যান্ড স্কোয়াট হয়, মানে ওবিজ হয়, তাহলেও আমরা অনেক সময় পেতে পারি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। সো লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের অনেকগুলো কজ আছে, আপনারা বইতে আরো দেখবেন যে এর বাদেও আর আপনাদের বইতে আর কি কি আছে। সব মিলিয়ে লেফট অ্যাক্সিস আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের কজগুলো এটা আপনাদের পরীক্ষায় এবং অসপিতে আসতে পারে। সো এই হচ্ছে আমাদের অ্যাক্সিস ডেভিয়েশন। তো অ্যাক্সিস ডেভিয়েশন এবং অ্যাক্সিস, কার্ডিয়াক অ্যাক্সিস, আপাতত আমি এইটুকুই বলবো আজকে। এরপর আমরা চলে যাই হার্টের রেট ক্যালকুলেশনে। হার্টের রেট ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক ধরনের মেথড আছে। আমার ধারণা আপনারা অনেকেই হার্ট রেট ক্যালকুলেশন পারেন, তারপরও আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা ইসিজি দেখিয়ে যে যাতে কোনোভাবে আপনাদের মিস না হয় সেটা আমরা বলবো। একটা কথা সবসময় মনে রাখবে যে ইউজুয়ালি নর্মালি হার্ট রেট কিন্তু সবসময় আমরা
আমাদের একটা নর্মাল ইসিজিতে পি কিউআরএস সব সময় থাকে, তাই না? তো হার্ট রেট সব সময় নর্মালি কি থাকবে, এট্রিয়ামে যে রকম রেট হবে ভেন্ট্রিকেলেও ঠিক সেই রকম রেট হবে। সো হার্ট রেট আমরা সবসময় একবারে বলবো। কিন্তু বিভিন্ন প্যাথোলজিতে দেখা যাবে যে কখনো কখনো পিটা বেশি হচ্ছে, কখনো কখনো কিউআরএসটা বেশি হচ্ছে। এটা হচ্ছে আমরা অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে বলবো, তখন কিন্তু আলাদা আলাদা করে এট্রিয়াল রেট আর ভেন্ট্রিকুলার রেটটা বলতে হবে। সো আমাদের অনেক ধরনের মেথড আছে রেটটা ডিটেক্ট করার জন্য। যেমন একটা সূত্র আছে যে টোটাল দুইটা আর ওয়েভের মধ্যে টোটাল কয়টা লার্জ স্কয়ার আছে, সেটাকে 300 দিয়ে সেটাকে ভাগ করতে হবে। সেটা হচ্ছে আপনার রেগুলার রিদমে আমরা দেখব। আবার হচ্ছে আরেকটা মেথড আছে যে 1500 দিয়ে আমরা টোটাল নাম্বার অফ স্মল স্কয়ার ইন বিটুইন টু আর ওয়েভ, সেটাও যদি আমরা করি তাহলেও কিন্তু আমরা রেটটা ডিটারমাইন করতে পারবো। এই পর্যন্ত কি আপনারা ফলো করতে পারছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ, তাহলে আমি আপনাদের যদি কোনো সমস্যা হয় আমি কিন্তু সাথে সাথে অ্যাড্রেস করতে পারবো। আর ইরেগুলার রিদমে আমরা রিদম স্ট্রিপটা দেখব। ওভারঅল 10 সেকেন্ড পিরিয়ড আমরা দেখব, দেখে সেটাকে 6 দিয়ে গুণ করব। আমি এটা আপনাদেরকে সরাসরি ইসিজি দিয়ে দেখাবো। সো প্রথম মেথডটা হচ্ছে টোটাল লার্জ নাম্বার অফ লার্জ স্কয়ার, মানে একটা ছোট ছোট স্মল স্কয়ার মিলি তো 5টা স্মল স্কয়ার মিলে তো একটা লার্জ স্কয়ার, তাই না? তাকে যদি আমরা দেখবো যে ইসিজিতে দুইটা আর এর মধ্যে টোটাল কয়টা লার্জ স্কয়ার আছে, এই লার্জ স্কয়ারকে আমরা কি করব, 300 থেকে এই লার্জ স্কয়ারের সংখ্যাটাকে আমরা ভাগ করব। মনে করেন একটা পেশেন্টের দুইটা আর এর মধ্যে মাত্র একটাই লার্জ স্কয়ার, তাহলে তার হার্ট রেট কত হবে? তার হার্ট রেট হবে 300। আবার আমি দেখলাম যে ইসিজিতে দুইটা আর এর মধ্যে টোটাল দুইটা লার্জ স্কয়ার হবে, তাই না? দুইটা লার্জ স্কয়ার আছে, তখন কিন্তু আমরা হার্ট রেট কত পাবো? আমরা পাবো 150। আবার দেখেন তিনটা লার্জ স্কয়ার যদি আমরা পাই, হার্ট রেট পাবো 100। যদি দুইটা আর ওয়েভের মধ্যে আমরা যদি 4টা লার্জ স্কয়ার পাই তাহলে কত পাবো? আমরা পাবো 75। এভাবে আমরা ভাগ করে করে আমরা নরমালি ইসিজিতে হার্ট রেট বের করতে পারি। এটা 1 নাম্বার মেথড, ঠিক আছে? সেকেন্ড মেথড কি, সেটা হচ্ছে যে দুইটা আর এর মধ্যে স্মল স্কয়ার কয়টা। ওভারঅল স্মল স্কয়ারকে কি করতে হবে? 1500 দিয়ে ভাগ করতে হবে নাম্বার অফ স্মল স্কয়ার দিয়ে। তাহলে আমরা এখানে দেখলাম যে একটা রোগীর দুইটা আর এর মধ্যে মাত্র 5টা স্মল স্কয়ার, তাহলে আমরা 1500 থেকে 5 ভাগ করলাম, কত আসবে? হার্ট রেট 300। আবার আরেকটা রোগীর দেখলাম দুইটা আর এর মধ্যে টোটাল 15টা স্মল স্কয়ার, আমরা সেটা ভাগ করলাম, কত আসবে? 100। ইউজুয়ালি আমরা হার্ট রেট দেখা যাবে যে অনেকের হয়তো 14টা স্মল স্কয়ার আসছে, অথবা অনেকের হয়তো 12টা। সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা কিন্তু পয়েন্টে অ্যাড করবো না, আমরা কিন্তু পয়েন্ট বলবো না, আমরা বলবো অ্যাবাউট, হার্ট রেট অ্যাবাউট, যেটা সবচেয়ে বড়টা আসবে। আমরা হচ্ছে ফ্র্যাকশনে কিন্তু কখনোই হার্ট রেট বলবো না। অনেকে এটা মনে হতে পারে যে কেন এখানে শুধু ফ্র্যাকশন আসছে না, ফ্র্যাকশন আসতে পারে কিন্তু আমরা ফ্র্যাকশনে বলবো না, আমরা বলবো অ্যাবাউট এত। হার্ট রেট মনে করে একটা রোগী 90 আসলো, দ্য হার্ট রেট ইজ অ্যাবাউট 90, ঠিক আছে? সো এভাবে আমরা এক্সপ্রেস করব। আর একটা মেথড আছে, এই মেথডটা খুবই সহজ। আমরা দেখব যে দুইটা একটা আর ওয়েভ দেখে নেব, যেটা অনেকটা আমাদের এই উপরের যে লাইনটা, মনে করেন ইসিজিতে যে লাল যে লাইনটা আছে, লাল লাইনের সাথে কোনটা মিলে যাচ্ছে। যদি এইটার সাথে এইটার দূরত্বটা আমরা মেজার করব, এইটার সাথে যদি আমরা দেখি যে দুইটা লার্জ স্কয়ারের ইন্টারভাল, তাহলে আমরা ধরে নেব যে হার্ট রেট হচ্ছে 100। তাহলে এখানে একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি, যদি আর ইন্টারভাল 1 হয়, হার্ট রেট 300। এখানে আপনার ওই 300 দিয়ে ভাগ করতে হবে না লার্জ স্কয়ার, বা 1500 দিয়ে স্মল স্কয়ার ভাগ করতে হবে না। আপনারা যদি একটা আর ওয়েভ আপনারা খুঁজে বের করতে পারেন যেটা সরাসরি এই যে পিঙ্ক যে লাইনটা, সেই পিঙ্ক লাইনের সাথে ইন লাইন আছে, তাহলে আমরা কিন্তু পরবর্তী আর ওয়েভটা দেখে তার হচ্ছে যে কয়টা লার্জ স্কয়ার তারা কভার করলো সেটা দেখে আমরা হার্ট রেট বলে দিতে পারবো। এভাবেই কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পরীক্ষার সময় হার্ট রেটটা মেজার করবো। সেটা কি, দুইটা আর এর মধ্যে যদি হয় তাহলে হার্ট রেট 300, যদি দুইটা থাকে তাহলে 150, তিনটা থাকলে 100, 4টা থাকলে 75, 5টা থাকলে 60, 6টা থাকলে 50। এটা আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ।
তো এইভাবে আমরা হার্ট রেটটা মেজার করব, ঠিক আছে? তাহলে এই যে পেশেন্টের আমরা যদি হার্ট রেটটা দেখি, এটা আমাকে একজন কমেন্ট করেন, আমি যে লাস্ট মেথডটা দেখলাম যে দুইটা লার্জ স্কোয়ারের মধ্যে, একটা লার্জ স্কোয়ার থাকলে 300, দুইটা লার্জ স্কোয়ার 150, তিনটা লার্জ স্কোয়ার 100, চারটা লার্জ স্কোয়ার 75, পাঁচটা লার্জ স্কোয়ার 60, ছয়টা হচ্ছে 50। এই রোগীর তাহলে হার্ট রেট কত? আমরা যখন আর একটা কথা যেটা, যে আমরা যখন দুইটা স্মল স্কোয়ার যখন চিন্তা করব, দুইটা আর এর মধ্যে কয়টা স্মল স্কোয়ার, এটা যদি আমরা বলে ফেলতে পারি তাহলে আমরা 1500 দিয়ে ভাগ করব। আর যখন আমরা লার্জ স্কোয়ার চিন্তা করব তখন কিন্তু 300 দিয়ে ভাগ করব, ঠিক আছে? কোনো কনফিউশন যেন না থাকে। তাহলে এখানে অনেকেই কমেন্ট করেছেন এটার হার্ট রেট হচ্ছে 75। এক্স্যাক্টলি এটার হার্ট রেট 75 এর চেয়ে যদি আমি বলি একটু কম, কিন্তু আমি যদি বলি যে অ্যারাউন্ড 4, হ্যাঁ অ্যারাউন্ড 4 লার্জ স্কয়ার, অলমোস্ট 75, হ্যাঁ রেটস হচ্ছে 75। ভেরি গুড। এখন এরপরে আমরা ইসিজিটাতে চলে যাই। এরপরে যেটা, যে ইরেগুলার হার্ট রেট থাকে, তাই না? যখন অনেক সময় দেখবেন যে রিদম কিন্তু রেগুলার না, আমরা যেমন নর্মাল সাইনাস রিদম পাচ্ছি সবসময় কিন্তু রেট কিন্তু রেগুলার পাবো না, আর ইন্টারভাল দেখবো এক এক সময় এক এক রকম, তাই না? তখন আমরা কি করব? তখন আমরা কি করতে পারি? আমরা দেখেন এখানে আমরা দেখব যে এই যে আপনাদেরকে আমরা একটা ক্লাসে বলেছিলাম যে 15টা লার্জ স্কয়ার হচ্ছে 3 সেকেন্ড, আর টোটাল 30টা লার্জ স্কয়ার হচ্ছে 6 সেকেন্ড। তাহলে এখানে আমরা দেখব যে টোটাল 6 সেকেন্ডে আমরা কয়টা আর পাচ্ছি? 1, এখানে যেমন পাচ্ছি টোটাল 6 সেকেন্ডের মধ্যে 1 2 3 4 5 6 7। এখন এটাকে যদি আমরা 70 দিয়ে গুণ করি তাহলে সেটাকে আমরা বলবো 70। এখন আপনাদেরকে ইসিজি দেখায়, এইটা একটা এট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি। খুব ভালো মতো খেয়াল করবেন, খেয়াল করলে যেটা দেখবেন এইখানে দেখেন ইসিজির এক এক রিদমটা কিন্তু ঠিক নাই। মানে দেখেন এখানে আর ইন্টারভাল, এখানকার আর ইন্টারভাল একরকম, এটার আর ইন্টারভাল বেশি, আবার এখানে আরো বেশি। এখানে দেখেন, কে আমাকে বলতে পারবে যে এই এট্রিয়াল ফিব্রিলেশনে আমাদের হার্ট রেট কত? আমি তাহলে আবার একটু ব্যাক করি। আমরা যখন এরকম এট্রিয়াল ফিব্রিলেশনের মতো বা ইরেগুলার আরআর, তখন যে ইসিজিটা আমরা করব তখন আমরা কিভাবে করতে পারি? আমরা দেখব যে টোটাল 6 সেকেন্ড, মানে টোটাল 30টা লার্জ স্কয়ারের মধ্যে টোটাল আর কয়টা, ঠিক আছে? টোটাল আর এর সংখ্যা কয়টা এই টোটাল 30টা লার্জ স্কয়ারের মধ্যে? টোটাল আর কে আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমরা এখানে হার্ট রেটটা বের করতে পারবো। এখানে তাহলে আমাদের গুনতে হবে 30টা, এভাবে 1 2 3 4 5, এভাবে আপনারা 30টা ঘর গুনতে শুরু করেন, ঠিক আছে? 30টা ঘর গুনবেন, এটা কিন্তু গুনতেই হবে। ইসিজি যখন আপনি রিদম স্ট্রিপ পাবেন, যদি আপনারা 30টা লার্জ স্কয়ার না পান, অনেক সময় দেখা যাবে যে ছোট হবে, হ্যাঁ, মানে ইসিজি স্ট্রিপটা ছোট, রিদম স্ট্রিপ এত বেশি নয়, তখন আপনারা 15টা লার্জ স্কয়ার দিয়ে গুণ করবেন। হ্যাঁ, 15টা লার্জ স্কয়ারকে কত দিয়ে গুণ করবেন? 20 দিয়ে গুণ করতে হবে তখন। তাহলে এখানে টোটাল 30টা যদি ঘর আমরা এভাবে আমরা গোনা শুরু করলাম, মনে করেন আপনার পরীক্ষা আসার সময় এট্রিয়াল ফিব্রিলেশনে হার্ট রেট কত, এটা আপনারা কি করবেন? এভাবে গোনা শুরু করবেন, লার্জ স্কয়ার কয়টা, 1 2 3, এভাবে দেখেন এখানে আপনারা যদি পুরোটুকু মেজার করেন, মেজার করে কয়টা আর ওয়েভ আছে, আর ওয়েভটাকে আমরা কি দিয়ে গুণ করব? টোটাল বডি কার, এখানে সাপোজ এখানে টোটাল 30টা ঘরের মধ্যে আপনার ইসিজি আর ওয়েভ আছে 12টা, সেই 12টাকে আমি যদি 10 দিয়ে গুণ করব তখন কত আসবে? 120। তাহলে আমি বলে দিতে পারবো হার্ট রেট অফ দিস ইসিজি, যদিও রিদম রেগুলার না, পেশেন্টের আর ইন্টারভাল দেখেন এক একটার এক এক রকম, তখন আমরা বলে দিতে পারবো কত? হার্ট রেট 120 বা হার্ট রেট 110 বা 100।
যেটাই বলেন, ঠিক আছে। এটা পরীক্ষার সময় কিন্তু এভাবে আমাদের ডায়াগনোসিস করতে হবে, ইসিজির রেটটা ক্যালকুলেট করতে হবে। লাস্ট যেটা, আর একটা কথা বলে আমার ক্লাস শেষ হয়ে যাবে, আপনাদেরকে বেশি মাথা যেন আই হোপ যে আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছে না। তারপরে আর একটা কথা বলি যে রিদমটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব। রিদমে আমরা সবসময় পি দেখবো আর আর ইন্টারভাল দেখবো। আমরা দেখবো যে একটা পি থেকে আর একটা পি এর দূরত্ব কত, একটা আর থেকে আর একটা আর এর দূরত্ব কত, ঠিক আছে। এই পি থেকে পি এর ইন্টারভাল সবসময় যদি প্রতিটা ইসিজি প্রতিটা পিকিউআরএসটি তে যদি একটা পি থেকে আর একটা পি দূরত্ব সমান হয়, আবার এই সেকেন্ড পি থেকে থার্ড পি দূরত্ব সমান হয়, তাহলে বলতে পারবো যে না, এইখানে রিদমটা রেগুলার আছে। কেমন? আবার আর থেকে আর সেকেন্ড আর থেকে থার্ড আর থেকে ফোর্থ আর, প্রতিটার আমরা দূরত্বটা দেখবো। যদি এদের ইন্টারভাল সমান থাকে তাহলে বলতে পারবো যে পুরো হার্টের রিদমটা রেগুলার আছে। কেমন? তাহলে আমরা দুইটা মেথডে আমরা এই রেগুলারিটি, অনেক সময় খালি চোখে ইরেগুলার রিদম হলেও দেখা যায় না। সো আমরা যদি একটা কম্পাস এরকম ইউজ করি যে একটা আর এর উপর বসিয়ে পরের আরটা আমরা কম্পাসে অ্যাঙ্গেল করে নিলাম, এরপর এইটা আবার আমি সেকেন্ড আর এর সাথে বসালাম এবং থার্ড আর এর সাথে, দেখতে পাবো যে যদি নর্মাল রেগুলার রিদম হয় তাহলে এইটাকে মুভমেন্ট করানো হচ্ছে না, সেম অ্যাঙ্গেলই আমরা পাবো, ঠিক আছে। তাহলে এটা একটা দিক দিয়ে আমরা কম্পাসের সাহায্যে আমরা এভাবে রিদমটা মাপতে পারি। আর একটা কাজ করতে পারেন, সবসময় তো কম্পাস আমাদের হাতের কাছে অ্যাভেলেবল না, আমরা একটা আর থেকে আর একটা আরে একটা সবসময় কিন্তু রিদমটা বুঝতে হলে আমাদের ফ্ল্যাট একটা সারফেসে ইসিজিটা রেখে দিব, ঠিক আছে। ইসিজি রেখে দিয়ে আমরা একটা পেপার নিব, কাগজে আমরা আর থেকে আর এর দূরত্বটা আমরা একটা কাগজে বসাবো, একটা আর থেকে আর একটা আর। তাহলে এই যে কাগজটা আমরা এখান থেকে যে মাপলাম, পরের আর এর সাথে পরের আর এর দেখবো যে পরপর এটা খাপে খাপে মিলে যায় কিনা। রেগুলার যদি রিদম হয় তাহলে কিন্তু একদম যেভাবে আমরা বসাবো, এখান থেকে এখানে যে দূরত্ব হবে এখান থেকে, তাহলে কাগজ দিয়ে দিয়ে আমরা কিন্তু রিদমটা আমরা বুঝতে পারি যে হার্ট রেটটা রেগুলার হয়েছে কিনা। কেমন? সো এখানে দেখেন একটা ইসিজি আমরা দেখাচ্ছি, খুব ভালো মতো যদি আপনারা খেয়াল করেন, দেখেন এইখানে এই অংশে দেখেন আর ইন্টারভাল এবং এখানকার আর ইন্টারভাল কিন্তু সমান না, তাহলে এটা খুব সামান্য, বাকিগুলো কিন্তু সব ঠিক আছে, শুধু এখানে যদি আপনি খুব ভালো মতো খেয়াল করেন তাহলে এখানে কিন্তু রিদমটা ইরেগুলার হয়ে গেছে। ইসিজি আমরা যে নর্মাল লাইফে যে ইসিজি গুলো পাই সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই এরকম ইরেগুলারিটি থেকে যেতে পারে, তো আমাদেরকে ভালোভাবে ব্যাপারটা দেখতে হবে। এখানে দেখেন আর একটা ইসিজি বোঝাই যাচ্ছে যে এটা অ্যাবনর্মাল। দেখেন এখানে পিকিউআরএস থাকতে থাকতে হঠাৎ করে একটা অদ্ভুত রকম কিউআরএস কমপ্লেক্স চলে এসেছে, তাহলে এইটাতে কিন্তু দেখেন এখানকার পিপি আর কিউআরএস কিন্তু সেম না, তাহলে মাঝে মাঝেই তারা ফ্রিকোয়েন্টলি এরকম রিদমে চেঞ্জ আসছে। তো খুব ভালো মতো খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু আমরা রিদমটা রেগুলার বলতে পারবো না। কেমন? আর একটা দেখেন এখানেও কিন্তু স্লাইট ইরেগুলার, ভালো মতো চোখে দেখাই যাবে না। দেখেন এখানকার আর ওয়েভটা আর এখানকার আর ওয়েভটা কত ছোট, এবং এখানকার আর ওয়েভটা আবার চেঞ্জ হয়ে গেছে। সো এইখানেও দেখা যাচ্ছে যে আর ওয়েভের হাইট দেখেন তিনটার তিন রকম, এখান থেকে আবার রেগুলার হয়ে যাচ্ছে, তাহলে এটাকে এখানেও কিন্তু আমরা ইরেগুলারিটি পাচ্ছি। সো আমাদের যখন একটা ইসিজিতে রিদম দেখতে হবে আমরা কিন্তু খুব ভালো মতো দেখে বুঝতে হবে। এখানে দেখেন এটা নর্মাল ছিল, রেগুলার ছিল, হঠাৎ করে অনেক রেট বেড়ে গেল, তখন কিন্তু হার্ট রেটটা ইরেগুলার হয়ে গেল। সো এইখানে কিন্তু আমাকে বলে দিতে হবে না, আপনি যখন ইসিজিটা দেখবেন তখন কিন্তু আপনি নিজেই বলতে পারবেন যে হ্যাঁ, রিদম ইজ নট রেগুলার ইন দিস ইসিজি, রাইট। এখানে দেখেন কিছুক্ষণ পর পর ইরেগুলার হয়ে যাচ্ছে। এখানে দেখ এই এইখান এই আর ওয়েভ থেকে এই আর ওয়েভের দূরত্ব আর এই আর ওয়েভ থেকে এই আর ওয়েভের দূরত্ব, দুইটা কি সমান? সমান না কিন্তু। তাহলে আবার এখানে দেখেন এ আর থেকে এ আর থেকে এ আর আবার বড় হয়ে যাচ্ছে, তাহলে কিছুক্ষণ পর পর দেখতে পাচ্ছেন যে ওনাদের হার্ট রেটের রিদমটা ডিফারেন্ট হচ্ছে, তাই না? এখানে দেখেন কোন আর ওয়েভের সাথে আর ওয়েভের মিল নাই, এক একটা আর ওয়েভ এক এক সময় এসেছে, এটাকেই বলা হচ্ছে ইরেগুলার। একই রকম এখানেও এই ইসিজিটা দেখলে আর যাই হোক আপনি রেগুলার বলবেন না, তাই না? তাহলে এই যে ইরেগুলার একটা ইসিজি আমরা যদি দেখি
তাহলে এই ইসিজিটা কিন্তু একটা এট্রিয়াল ফিব্রিলেশনের ইসিজি, এবং এটা দেখে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এই ইসিজিটাতে রেগুলার রিদম, তাই না? কারণ দেখেন এই একটা আর থেকে আরেকটা আর, আরেকটা আর থেকে আরেকটা আর, বিভিন্ন সময় বিভিন্ন রকম তাদের ইন্টারভালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দিস ইজ নট আ রেগুলার ইসিজি, উই হ্যাভ টু মেনশন দিস ইজ ইরেগুলার ইসিজি, এবং এটা হচ্ছে ইরেগুলার রিদম, কথাটা ভালো হবে যে ইরেগুলার রিদম। আচ্ছা, এখানে কিন্তু কোনো রেগুলার বা ইরেগুলার বোঝাতে হলে আমরা দেখবো যে আর আর প্যাটার্নটা একদম ঠিক কিছুক্ষণ পর পর আসছে কিনা, কোনো বক্স বা বক্স থেকে বা কোনো ডিউরেশন কিন্তু ফিক্স থাকবে না। দেখবো যে এক সময় আর আর ইন্টারভ্যালের ডিউরেশন হবে একরকম, আবার কিছুক্ষণ পর অন্যরকম। এখানে কিন্তু বক্স দিয়ে মেজারমেন্ট নাই। আমি দেখবো যে প্রতিটা আর আর ইন্টারভ্যাল সমানভাবে আসছে কিনা, সমান হচ্ছে কিনা। সমান না হলে বুঝতে পারবো যে না, রিদমটা ডিফারেন্ট। কেমন? সো এই পর্যন্তই আমার আজকে অ্যাক্সিস, রেট আর রিদম ক্যালকুলেশন। এখন আমার কোশ্চেন হয়েছে যে আপনারা যারা আজকে এই ক্লাসটা করলেন, আপনারা এই অ্যাক্সিস, রেট এন্ড রিদম এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে অবশ্যই অবশ্যই এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আজকে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে যত ইসিজি 10 অ্যাটলিস্ট 10টা ইসিজি আপনারা বের করবেন, বই থেকে হোক বা ইন্টারনেট থেকে হোক, এবং প্রতিটা নিজে নিজে অ্যাক্সিস বের করার চেষ্টা করবেন, রেটটা ক্যালকুলেট চেষ্টা করবেন, আর রিদমটা তার রেগুলার কিনা এটা কিভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে পেপারের মধ্যে দুইটা আর আর এর ছবি আপনারা দাগ দিয়ে ঠিক মাথার কাছে যে আর এর যে আর এর হাইটের ওই সময় একটা মাথায় দিবেন, আর ঠিক তারপরে আর ইন্টারভালে পেপারের মধ্যে আপনি দাগ কাটবেন, দিয়ে আপনারা ইসিজিতে বসে বসে দেখবেন যে আসলে রিদমটা রেগুলার কিনা। ঠিক আছে? আচ্ছা, এর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। আর লেফট অ্যাক্সিস আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের কজ গুলো এটাও আপনারা আপনাদের বই দেখে বের করবেন যে কেন লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হয়, কেন রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয়। লাস্টলি আমি আরেকবার একটু আপনাদেরকে মনে করাই দিতে চাচ্ছি যে কিউআরএস অ্যাক্সিস আমরা তাহলে কোন মেথডটা ফলো করব। আমি অনেকগুলো মেথড আপনাদেরকে বলেছি, অনেকগুলো মেথডের মধ্যে একটা মেথড আমি আপনাদেরকে বলবো মনে করতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে অন্য সব মেথড ভুলে যান। এইটা যদি ভালোভাবে মাথায় রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনারা যে কোনো ইসিজির অ্যাক্সিস ডিটারমিন করে ফেলতে পারবেন। একটা দুইটাতে ঠেকতে পারে, সেটা আপনাদের পরীক্ষায় আসবে না, আমি বলে দিচ্ছি। সো আপনাদের লিড 1, লিড এভিএফ দেখবেন দুইটাই পজিটিভ, সেটা হবে নরমাল অ্যাক্সিস। লিড 1 আর লিড এভিএফ এর মধ্যে যদি শুধু লিড এভিএফ এ নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমি বলবো ধরে নিব যে হ্যাঁ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে, তখন আমি লিড 2টা দেখে নিব। লিড 2টা যদি নরমাল হয়, মানে পজিটিভ হয়, তাহলে সেটা নরমাল অ্যাক্সিস, তখন সেটাকে আমরা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বলবো না, যদিও এভিএফ এ লিডটা নেগেটিভ ছিল। আর যদি না থাকে তাহলে আমরা সেটাকে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বলে নিব। কেমন? যদি লিড 1 এ নেগেটিভ হয়, লিড 2 তে পজিটিভ হয়, তাহলে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন বলবো। আর দুইটাই নেগেটিভ হলে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। এইটা আপনারা আজকে মাথায় নেবেন এবং এই ইসিজি গুলো প্র্যাকটিস করবেন, এবং আই হোপ ইনশাআল্লাহ আপনাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে তাহলে আমরা লাস্টলি আরেকটা জিনিস বলি, যে একটা ইসিজি দেখিয়ে যে লাস্টলি আমি শেষ করি, যে একটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশনের একটা ইসিজি, তাহলে এটা লিড 1 এ পজিটিভ ছিল, লিড এভিএফ এ নেগেটিভ, তাই না? তাহলে আমরা ধরে নিব যে না, এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হতে পারে। তখন আমরা চলে যাব লিড 2 তে। লিড 2 তে যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কনফার্মলি বলতে পারবো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। কেমন? আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা কি করব দেখেন, লিড 1 এ নেগেটিভ, লিড এভিএফ এ পজিটিভ, তাহলে এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। নরমাল অ্যাক্সিসে কি দুইটাই পজিটিভ, লিড 1 এও পজিটিভ, লিড এভিএফ এও পজিটিভ, তাহলে সেটা নরমাল অ্যাক্সিস। আর এক্সট্রিম অ্যাক্সিসটা আপনাদের পরীক্ষা আসবে না, তারপরেও মনে রাখতে চাইলে লিড 1 এ নেগেটিভ, লিড এভিএফ এ নেগেটিভ, তাহলে এটা এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। অনেকে এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশনকে বলে এক্সট্রিম রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, আসলে এই টার্মটা ঠিক না। এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন ওর আরেকটা নাম আছে নর্থ ওয়েস্ট অ্যাক্সিস। সো আই থিঙ্ক আজকে আমরা এই পর্যন্তই ক্লাস নিলাম। আর আপনাদের
কোনো কমেন্ট থাকলে বা কোনো কোয়েরি থাকলে আপনি জানাবেন। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা নরমাল ইসিজি কিভাবে আমরা ডায়াগনোসিস করব এবং কিভাবে আমরা একটা নরমাল ইসিজি ইন্টারপ্রিট করব সেটা নিয়ে আমরা ক্লাস নেব। আশা করি আপনাদের কিছুটা হলেও আজকে লাভ হয়েছে। তারপরও আরো ক্লাসটা কিভাবে ইন্টারঅ্যাক্টিভ করা যায় বা আরো কিভাবে বললে আপনাদের সুবিধা হয় সবই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সাজেশন অনুযায়ী আমি ক্লাসগুলো নিতে চাই যাতে আপনারা ম্যাক্সিমাম বেনিফিটেড হন। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইসিজিটা মাঝে মাঝে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে, আবার নতুন ক্লাস নিয়ে আসবো। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।